সকালের ব্রেকফাস্টে অথবা রাতে ডিনারে যদি একঘেয়ে রুটি পরোটা খেতে ভালো না লাগে, তখন ঘরে থাকা মাত্র 1 কাপ চাল দিয়েই আপনারা এই রকম সফট স্পঞ্জি জালিদার নাস্তার এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এটা বানাতে কিন্তু মাত্র 10 মিনিটের মতো সময় লাগে। এর সঙ্গে একটা দারুণ চাটনির রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীজ ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এই সুন্দর রেসিপিটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এই রেসিপিটা বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে চাল। এই চাল দেখুন আমি এখানে 1 কাপ নিয়ে নিচ্ছি। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা বাড়িতে যে রান্নার চাল ব্যবহার করেন সেটাও নিতে পারেন, আবার আতপ চালও নিতে পারেন। যে কোনো চাল নিলেই চলবে। এখন চালটাকে কি করব, 2-3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। চালটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে দেখুন আমি এটাকে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। এটা আমি এখন সারা রাত ভিজিয়ে রাখবো। এটা দেখুন আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এখানে একটা মিক্সির জারের মধ্যে এই চালটাকে দিয়ে নেব। তবে হাতে কিন্তু সময় কম থাকলে 1 ঘন্টা ভেজালেও কিন্তু হবে। খুব অল্প সময়েই এই নাস্তাটা তৈরি হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এর আমি একটা পেস্ট করে নেব। তবে পেস্টটা যেন একদম মিহি না হয়, সুজির যেমন দানা থাকে সেই রকম যেন দানা থাকে। পেস্টটাকে ঢেলে দিয়ে দিলাম 1/2 কাপ সুজি। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চালের সঙ্গে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। সুজি কিন্তু কিছুক্ষণ রেখে দিলেই ফুলে যায়। তাই এর মধ্যে আমি মিক্সির বাটিটা ধুয়ে আর অল্প একটু জল দিয়ে দেব। দেখুন মিক্সির বাটিটাকে ধুয়ে আমি আর অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে এই সুজি আর চালটাকে খুব ভালো করে হাতার সাহায্যে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি এটাকে খুব ভালো মতো হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর একদম অল্প সময়ে তৈরি হয়ে যায়। এখন এটাকে ঢেকে আমি 10 মিনিটের মতো রেখে দেব। যতক্ষণ এটা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি ততক্ষণ অন্যদিকে আমি একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের টুকরো। এখানে আমি ফ্রেশ নারকেল নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি খালি খোলায় ভেজে নেওয়া বাদাম, আর এর সঙ্গে দিয়ে দেব ছোলা ভাজা। তবে আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল না থাকে তাহলে বাজারের কেনা নারকেলের গুঁড়ো দিলেও চলবে। দিয়ে দিলাম 1/2 কাপ টক দই আর অল্প জল। দিয়ে এর দেখুন আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন অন্যদিকে আমি একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হিং, আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো সর্ষে। যখন এই সর্ষেটা একটু ফুটতে শুরু করবে, দেখুন সর্ষেটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এখন এতে দিয়ে দেব আমি একদম ফ্রেশ কারি পাতা। কারি পাতাটা ভেজে নিয়ে যেই ব্যাটারটা আমি সুজি আর চালের রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব অল্প কিছুটা। দেখুন অল্প কিছুটা এর মধ্যে দিয়ে নিয়ে এই গরম তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে দিয়ে অল্প কিছুক্ষণ এর মধ্যেই ভেজে নেব। দিয়ে এটা দিয়ে দেব চাটনির মধ্যে। দেখুন এই সমস্তটাকেই আমি দিয়ে দিচ্ছি চাটনির মধ্যে। চাটনির মধ্যে এটাকে দিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এই চাটনিতে টক দই ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি টক দই না থাকে অল্প একটু তেঁতুল দিলেও চলবে। তেঁতুলের বীজটা ছাড়িয়ে তারপরে দেবেন। চাটনিটাকে আমি ফ্রিজে রেখে দেব। অন্যদিকে দেখুন চাল আর সুজির ব্যাটারটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে। ঠিক এই রকম হতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঠিক যখন বানাবেন তার আগে এতে দিয়ে দিতে হবে ইনো। এখানে দেখুন আমি 1 প্যাকেট ইনো নিচ্ছি। ইনোটাকে দিয়ে দিচ্ছি। তবে ইনোটা দিয়ে কিন্তু অনেকক্ষণ সময় ধরে রেখে দেবেন না, বানাবার ঠিক আগে দেবেন আর ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। ইনোটাকে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে
আমি একটা থালার মধ্যে আগের থেকেই কিছুটা তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। এখন সমস্ত ব্যাটারটাকেই এর মধ্যে ঢেলে দিতে হবে। সমস্ত ব্যাটারটাকেই দেখুন ঢেলে দিয়েছি। আর অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা গরম জল বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যেই থালাটাকে সাবধানে বসিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট হতে দেব। 10 মিনিটের মধ্যেই কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। 10 মিনিট পর আমি তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে ওপরটা একটু দেখে নেবেন, দেখবেন যদি হাতে না লাগছে তাহলেই বুঝবেন যে এটা হয়ে গেছে। এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। দেখুন এটাকে আমি এখন কেটে নিচ্ছি। খুব সহজেই এটা কেটেও নেওয়া যাবে আর এটা উঠেও চলে আসবে। দেখুন আমি কেটে নিয়েছি, কত সুন্দর জালিদার তৈরি হয়েছে, ভীষণ সুন্দর খেতে হয়। এটা কিন্তু শুধুও খেতে ভীষণ ভালো লাগে, যদি মনে করেন চাটনি ছাড়া খাবেন তাও কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।